আজকে জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তায় হঠাৎ করে পড়ে গেলাম। রাত্রে আবার বন্ধুর সাথে সুশা খেতে গিয়ে এটা কি হলো? সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন কিভাবে কাটালাম চলো বলছি। তো গাইস আজকে সকাল 9টার সময় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বললাম, কারণ আজকে শুক্রবার, আজকে অনেক বেশি কাজ আছে। আমার তো আর বউ নাই, আমার কাজ আমাকেই করতে হবে। এত ভেবে লাভ নাই, তাড়াতাড়ি যে বিরাজটা করে নি। একদিন বিরাজ না করলে আমার তাতে 12টা বেজে যায় একবারে। তাই কোন রকমে বিরাজটা শেষ করে মুখ টুক ধুয়ে রুমে চলে আসলাম। দেন রুমে এসে গরিবের তোয়াল্লা দিয়ে মুখটা সুন্দর করে মুছে নিলাম। গরিবের আবার সকালে ব্রেকফাস্ট কি? হ্যাঁ, গরিবের সকালে ঘুম থেকে উঠে মুখ টুক না ধুয়ে শুধু ভাত গিলা। এটাই হলো গরিবের সকালে ব্রেকফাস্ট এন্ড ভাত গিলা। খাওয়া দাওয়া শেষ করে উঠে দেখি এখানে একটা লেবু পড়ে আছে। তো চলো এটাও গিলে নিয়ে যাক। আমার কাছে কোনোটাই মাপ নাই। লেবুটা দুই ফালি করে সিলেটিলে নিয়ে গিলতে শুরু করে দিলাম। লেবুটার টেস্টটা ছিল অসাম, খাইতে খুবই খুবই সুস্বাদু ছিল। লেবু খাওয়া তো শেষ হলো, এখন কি করবো? গ্যাস রুমে এসেই খাটের উপরে ধপ করে পড়ে গেলাম। খুব একটা বেশি লাগে নাই, সামান্য লাগছে গো। যাই হোক ফোনটা হাতে নিয়ে দেখি 12টা 20 বেজে গেছে। হ্যাঁ, তাই তাড়াতাড়ি করে গোসলটা শেষ করে রুমে চলে আসলাম। আজকে হলো পবিত্র জুম্মার দিন, এই জন্য তাড়াতাড়ি করে মসজিদ যাইতে হবে। তো গেঞ্জি টেঞ্জি পরে পাঞ্জাবিটা পরে ফেললাম। জুম্মার দিনে যদি একটু খুশবু না লাগাই তাহলে কেমনটা হয় বলতো? দেন সবকিছু লাগানো শেষ করে এখন বের হয়ে পড়লাম জুম্মার নামাজে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার সময় এটা কি হয়ে গেল? হ্যাঁ, উফুফরে ভালোই লাগছে, আজকে কেউ দেখে নাই, তাড়াতাড়ি উঠে যাই। এখন আমার গন্তব্য ডাইরেক্ট মসজিদ, আর কোথাও বাধা থাকবে না। হাইটে আবার পা ধুইতে হবে, শুধু বাধা আর বাধা সব দিকে। পাটা ধোয়া শেষ করে টুকটুক করে হাঁটতে মসজিদের ভিতরে চলে আসলাম। এসে দেখছি মসজিদে এখন বয়ান চলতেছে। যাক ভালোই হয়েছে, দেরি করে এসেও বয়ানটা তো শুনতে পারছি। তো কিছুক্ষণ বয়ান শুনে সুন্নত এবং ফরজ নামাজ শেষ করে বের হয়ে পড়লাম। এতদিন বৃষ্টি হয়েছিল, যাক আজকে ভালোই রোদ আছে আকাশে। তো বাসায় এসে আমার কিউট বিড়ালটাকে একটু কোলে নিছি। এই বিড়ালটা এবার 3টা কিউট কিউট বাচ্চা দিয়েছে। দেখো দেখো বিড়ালটা কি কিউট ভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে। তো বিড়ালটাকে অনেকক্ষণ ধরে আদর করলাম। বাইরে এসে দেখি ভাবি কিছু পেয়ারা কেটে দিয়েছে। তো ভাবলাম পেয়ারা গুলো বসে বসে খাওয়া যাক। পেয়ারা শুধু শুধু খাইতে একবার পানসি লাগছিল। তো ভাবলাম একটু লবণ দিয়ে খাই, তাহলে খাইতে একটু মজা লাগবে। যে কথা সেই কাজ, একটু লবণ দিয়ে খাইতে শুরু করে দিলাম। আগের তুলনায় এখন একটু মোটামুটি ভালো লাগছে। যাই হোক মাগরিবের আগে দেখলাম আমার একটা ফ্রেন্ড আসলো। তো ওর সাথে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরে মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে। তো নামাজ শেষ করে বাইরে এসে দেখি এক যে পেয়ারা আর অনেক কিছু মাখাচ্ছে। ওকে বললাম তাহলে হয়ে যাক একবার পেয়ারা মাখা। ও বললো হয়ে যাক তাহলে একবার। তো আমরা আর বেশি কিছু নিইনি, পেয়ারা মাখা আর দিয়ে আবার শুষা মাখা নিয়েছিলাম। এইগুলা নিয়ে এসে এক জায়গায় বসে গিলতে শুরু করে দিলাম। দেখছো না কিভাবে শুষা ঢুকাইতেছে মুখের মধ্যে। যাই হোক আমরা গিলতে থাকি, আর তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।